আপনারা 6 জনই বোধহয় নিজেদের গল্প যেটা বানান সেটা স্ক্রিন প্লে বা স্ক্রিপ্ট আপনারা নিজেরাই লেখেন। সো এটা কেন আপনারা অন্য কারো স্ক্রিপ্টের কাজ করেন? আমার আর কারো লেখা ভালো লাগে না। এটা তো যে কোনো রাইটার না, স্ক্রিন প্লেটা বুঝতে হবে, রাইটার ফিল্মটা দেখে এটা তো আসলে একটা টেকনিক্যাল নলেজ যেটা আসলে ওকে কোনো না কোনো ভাবে ওকে পাইতে হবে। এই রাইটার আছে অনেক আমাদের, মানে উপন্যাস, এটা আমাদের ইউনিভার্সিটিগুলো প্রচুর পড়ায় স্ক্রিন প্লে রাইটার বলছে। আমার পার্সোনালি মনে হয় কি রাইটার দরকার। আমরা তো সবাই রাইটার ফিল্ম মেকার। রাইটার ফিল্ম মেকার হওয়ার একটা মেজর প্রবলেম হচ্ছে গিয়ে কি, সিন্স উই আর ফিল্ম মেকার এবং আমরা আমাদের বাজেট লিমিটেশনটাও জানি যে আমরা আসলে এটা যে বানাবো সেটার জন্য কি লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? সো যখন আমরা কোনো কিছু লিখিও আমরা ওই বাজেট কনস্ট্রেইন মাথায় রেখে লিখি, যার জন্য দেখা যায় কি যে আমি যে একটা বিশাল কিছু চিন্তা করে আউট অফ দ্য বক্স ওইটা প্রথমেই আমার মাথা থেকে বাদ, কারণ আমি জানি যে এটা আসলে আমার বাজেটে কুলাবে না। একটা রাইটার, ইন্ডিপেন্ডেন্ট রাইটার যদি লিখে দিত, ও আমার জন্য ও একটা হাতির উপরে কিছু লিখে দিত। আমি যখন লিখি তখন আমি হাতিটা প্রথমেই বাদ দিই, কারণ আমার আসলে হাতিতে যাওয়াই পসিবল না। আইডিয়াটা তো আসলে নিজের থেকে যদি পারসিভড হয় তাহলে আসলে ওই ওয়ার্ল্ডটা নিজের ক্রিয়েট করাটা বেটার, এটা একটা ফ্যাক্টর। আর 2 নাম্বার হচ্ছে যে আমাদের এখানে তো আসলেই প্রফেশনাল স্ক্রিন প্লে রাইটার এইটার আসলে একটা বিশাল অভাব আছে, কারণ আমার এখানে তো স্ক্রিন প্লে রাইটার হিসেবে ইউ ক্যানট নেম 5 people as well, মানে এখানে 5 জনও নাই। সো এটা একটা প্রফেশন হিসেবে তো কেউ নাই। আমরা রাইটারকে ওই টাকাটা দেই নাই, ওই ক্রেডিটটা দেই নাই, সম্মান বা সম্মানী সম্মানী কোনোটাই দেই নাই। ইন্ডাস্ট্রি গড়ে ওঠার জন্য সবচেয়ে প্রথম শর্ত হচ্ছে আমার রাইটার লাগবে। এই যে আমরা যে 6 জন যে নিজেদের গল্প লিখি, আমার মাথায় আসলে বছরে কয়টা আইডিয়া আসবে আর কয়টা আমি লিখে এক্সিকিউটে যেতে পারবো। আমাদেরকে না রাইটারদেরকে এম্পাওয়ার করতে হবে আরো বেশি। এক্স্যাক্টলি। আমরা অনেক কিছু বলি, আমরা হয়তো মুখে বলবো যে হ্যাঁ লেখক খুব ভালো, এরকম পয়সা দেওয়ার সময় আমরা রাইটারদেরকে পয়সাটা দিই না। সো ওকে ওই পয়সাটা দিতে হবে, ওকে ওই সময়টাও দিতে হবে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা হচ্ছে রাইটার, একটা হচ্ছে স্ক্রিন প্লে রাইটার। স্ক্রিন প্লে রাইটিং, না আমি স্ক্রিন প্লে রাইটারের কথা বলছি। স্ক্রিন প্লে রাইটিং তো টাকা দিয়ে আসলে কাউকে করানো যাবে না, মানে আপনি না কেন যদি প্রফেশন হিসেবে নেয়, না 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 স্ক্রিন প্লে তো ইজ আ পিওর ম্যাথ। এখন যে ভালো গল্প লেখে, ধরে নিলাম কেউ ভালো গল্প লেখে, আপনি ওকে অনেক টাকা দিলেন, ও ভালো স্ক্রিপ্ট লিখে দিবে, এটার কোনো গ্যারান্টি নাই। সো স্ক্রিন প্লে রাইটিং ইজ আ ডিফারেন্ট বল গেম। সো এইটার জন্য কিন্তু অনেক থিওরিটিক্যাল নলেজ দরকার আছে, অনেক কিছু জানাশোনার দরকার আছে। তাহলে আমাদের যখন এটা দরকার সেই ক্ষেত্রে কি টিটি প্ল্যাটফর্মগুলো আবার কেউ কি উদ্যোগ নিতে পারে যে রাইটার্স প্যানেল? আমি কি একটা জাস্ট এটা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে রাইটার আসলে রাইটিংটা করতে যায়, এখন কিন্তু পৃথিবীতে বিভিন্ন জায়গায় অনেক ধরনের ল্যাব চলতেছে, নট নেসেসারিলি ওকে পৃথিবীর অন্য দেশে যায় ল্যাব করতে হবে, অনলাইনে স্ক্রিন প্লেটা আসলে লিখতেই চায় এবং সেটা যদি আসলে প্রফেশনালি করতে চায়, ও কিন্তু চাইলে এটা ঢাকায় বসেই করতে পারবে আর কি। সো ওই এফোর্টটা আদতে দিচ্ছে কিনা ওটাও কিন্তু ফ্যাক্টর। ইটস নট অলওয়েজ যে টাকা দিলেই তুমি আসলে জিনিসটা করে ফেলতে পারবা, ব্যাপারটা এরকম না আর কি।